আমাদের সঙ্গে আছেন যশোর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সাইমুজ্জামান। জনাব সাইমুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিরোধীহীন সংবাদে। হ্যাঁ, ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে যেটা আসলে জানতে চাই, আমরা যেটা দেখেছি যে শুরুতেই আসলে যশোর দিয়ে আসলে ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকেছে বাংলাদেশে, একেবারে সহজ করে বলে যেটি আমরা জানি। তারপর থেকেই কিন্তু বাংলাদেশের সীমান্ত জেলাগুলো আসলে হুমকির মুখে পড়ে এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। যেটা জানতে চাই যে যশোরে এখন এই পরিস্থিতিতে আপনারা স্থানীয় যে সংক্রমণ সেটি রোধে কতটুকু সক্ষম হয়েছেন, কতটুকু সফল হয়েছেন? আচ্ছা, আমি প্রথম কথাটা একটু একটু বিকল্প কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সমস্ত সীমান্ত জেলাগুলো যখন আসলে আক্রান্ত ছিল, তখন কিন্তু আমরা যশোর জেলা ভালো ছিলাম। যেমন 5 দিনের আগের যে 15 দিন বা 1 মাস, তখন কিন্তু আমাদের এই সংক্রমণের হার ছিল 22 ভাগ বা 20 ভাগ। সেই 20 ভাগের সংক্রমণ আমরা এই গত 15 জুন থেকে আমাদের সংক্রমণ হারটা 45 ভাগে চলে আসছে। তো সারা দেশের অন্যান্য যে সীমান্ত জেলাগুলো যখন তারা বিভিন্ন আহ, বিধি নিষেধ এবং লকডাউনের মতো সিদ্ধান্ত নিয়েছিল, তখন কিন্তু আমরা আমাদের সার্বিক কার্যক্রম আমরা সুন্দরভাবে পরিচালিত করতে যাচ্ছিলাম। সব সব সার্বিক দৃষ্টিকোণে যদি আমি বলি, তাহলে ভারত থেকে যে লোকজন এসছে তাদের মধ্যে আমরা তাদেরকে গ্রহণ করেছি প্রায় 5,500 লোক। এই 5,500 লোকের ভিতরে তাদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পর আমরা তাদেরকে আহ, পরীক্ষা করেছি। সেই পরীক্ষার পরে আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে 2% মাত্র করোনা সংক্রমণের রোগী। তো এই যেটি কারণে জানতে যে আমরা এখন বলতে পারি যে আপনারা আসলে প্রতিদিন কত নমুনা পরীক্ষা করছেন, এবং আমরা আজকে দেখেছি যে আজকে 192 জন আক্রান্ত। কত নমুনা পরীক্ষায় আসলে কতজন আসলে আক্রান্ত হচ্ছে এই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে কিনা? কারণ নমুনার সংখ্যার উপর তো আসলে ডিপেন্ড করে যে কতটুকু আক্রান্ত আমি হচ্ছে। আমি একটু কথা শেষ করি। আমাদের আসলে ওই ভারতীয় যে লোকজন যারা এসছেন, মানে আমাদের পার্সোনালি তাদের মাধ্যমে আমার মনে হয় না যে এই ভারতীয় ভেরিয়েন্ট মানে সংক্রমণ হয়েছে। এই যে আপনারা জানেন যে যশোর জেলার সাথে ভারতের বিশাল একটা উন্মুক্ত বর্ডার রয়েছে, সীমান্ত রয়েছে। সেই সীমান্ত দিয়ে প্রচুর লোকজন এসছে এবং আসার পরে আসলে আমাদের যারা ইউনোরা রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসাররা, তারা কিন্তু তাদেরকে কোয়ারেন্টিনেও রেখেছে। এখন আইনগত সমস্যাও রয়েছে। একজন লোক যদি সীমান্ত পার হয়ে এপাশে চলে আসে, তখন কিন্তু তাকে জোর করে এরকম করে আইসোলেশনে বা ইসে রাখা যায় না। সে কারণে কিন্তু অনেকগুলো রোগ, অনেকগুলো লোক কিন্তু এই ইন্ডিয়া থেকে আসলেও মানে কি, এখানে ইন্ডিয়া লোকজনের সাথে মানে পরিবারের সম্পর্ক রয়েছে এমন গ্রামও আছে। মানে ঘরের অর্ধেক চ্যালেঞ্জটা কিন্তু সাউথের ভিতরে, সেখানেই আমরা অর্ধেক দেখতে পাচ্ছি। যশোরের আপনারা ভিতরে। কিন্তু নিয়মের কথা বলছেন, সিদ্ধান্তের কথা বলছেন, আপনারা কঠোর বলছেন, কিন্তু আমরা যেটা দেখছি মানাতে পারছেন না আপনারা। সেটাই আপনার কাছে বারবার জানতে চাইছি যে স্থানীয়ভাবে আসলে মানানো যাচ্ছে না কেন? কারণ আমরা দেখছি যশোর থেকে ট্রাক ঢুকছে, পণ্যবাহী ট্রাক ঢুকছে, সেখানকার ট্রাক ড্রাইভাররা ভিতরে এসে মানুষের সাথে মিশছেন, এই জায়গাগুলো কোয়ারেন্টাইন থেকে তারা বেরিয়ে খাচ্ছেন, এই জায়গাগুলো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি আমি আবারও বলছি, আমি যশোরের ওখানে খবর নিয়েছি, যারা ভারত থেকে এসেছেন তারা বেশিরভাগই একটি ভারতীয় টিকা, করোনার টিকা দেয়া, এবং যারা ওখানে মিশছেন ওই এলাকায় কিন্তু সারা, যখন যশোরও সংক্রমণ হয়েছে তখন কিন্তু বেনাপোল এরিয়া কিন্তু সংক্রমণ হয়নি। আমি যারা বলছি যে আমাদের এই যশোরে আমরা কিন্তু এই নিয়ে 4বার আমরা বিশেষ বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছি। এখন যেটা হচ্ছে, আগামীকাল রাত 12টার পর থেকে আমরা কঠোর বিধি নিষেধ আমরা আরোপ করতে যাচ্ছি। সেখানে আমরা সড়কগুলিতে পণ্যবাহী ট্রাক ছাড়া আমরা আর কিছু দেখতে চাই না। এবং আমরা এমনকি হোটেলগুলো পর্যন্ত বন্ধ রেখেছি। কয়েকটা হোটেল খোলা রেখে বিশেষ মানে মনিটরিং করে আমরা কয়েকটা হোটেল খোলা রেখে বাকিগুলো সবগুলো বন্ধ করে দিচ্ছি। আমরা আগামী কালকের পর থেকে আগামী একটা সপ্তাহে আমরা কঠোর ভাবে আমাদের বিধিনিষেধ এই জেলায় বাস্তবায়ন করব। এবং আমরা আশা করছি যে আমাদের যে জুন মাসের যে শুরুতে যেই আপনারা সংক্রমণের হার ছিল, কঠোরভাবে পালন করুন আগামী সেটি আমরা সপ্তাহে। চাই। স্যার, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আমি যেটি জানতে চাই যে হাসপাতালগুলোতে কোভিড রোগী এখন আপনাদের কত, যারা আক্রান্ত হচ্ছেন সেই হিসেবে যশোরে পিসিআর ল্যাব পর্যাপ্ত কিনা, এবং সেই সাথে যারা আক্রান্ত হয়ে যাচ্ছেন আমরা অন্যান্য জায়গায় দেখছি যে হাসপাতালগুলোতে হিমশিম খাচ্ছে। আপনাদের পরিস্থিতি আপনারা সামাল দেওয়ার জন্য হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত? কারণ সংক্রমণ বেড়েই চলেছে, মৃত্যুহার বেড়েই চলেছে। হ্যাঁ, আমাদের গত 17 দিনে 2836 জন আহ, লোক করোনা শনাক্ত হয়েছেন, করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। তো গত 15 দিনের এই সংক্রমণের হার কিন্তু 45 ভাগ বা 45 থেকে 48 ভাগ। তো আমাদের আমাদের আমাদের
হসপিটালে এখানে 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল রয়েছে, এবং 250 শয্যা বিশিষ্ট হসপিটালের আমরা 102টা সিটকে, যেটা ইয়েলো জোন হিসাবে আমরা 22টা সিট এবং 80টা সিট রেড জোন হিসাবে আমরা ব্যবহার করছি। তবে এই এত সংখ্যক লোকের জন্য আসলে সেটা খুবই অপ্রতুল। আমরা এখানে একটা যক্ষ্মা হসপিটাল রয়েছে, সেই যক্ষ্মা হসপিটালকে আমরা করোনার করোনার ডেডিকেটেড হসপিটাল হিসেবে আমরা ওটাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু ভারত থেকে যে বাংলাদেশিরা বাংলাদেশে এসছেন, যশোরে এসছেন, তাদের মধ্যে অনেক রোগী রয়েছে, সেই রোগীদেরকে কিন্তু আমরা ওই হসপিটালে রাখতে বাধ্য হয়েছি। বর্তমানে আমরা আরো একটি বেসরকারি ক্লিনিককে আমরা গ্রহণ করেছি। আজকে থেকে আমাদের ওখানে রোগী আমরা ট্রান্সফার করছি, শিফট করতেছি। আশা করি যে যে সংক্রমণের যে হার, যাদেরকে হাসপাতালে যেতে হয় এরকম রোগী কিন্তু কম। সেই ক্ষেত্রে আমরা এখনো সেফে আছি আমি বলবো। সে কিন্তু আমরাও আশা করছি, এবং সেটির বাস্তবায়ন আসলে আমরা মাঠে এবং যে হাসপাতালগুলো সেগুলোতে রোগীরা চিকিৎসা নিচ্ছেন সেটির প্রতিফলন আসলে আমরাও দেখতে চাই। অনেক ধন্যবাদ সাইমুজ্জামান আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।